চালকও। তিনি ছাড়া নিহত সবার বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানায় ছুটে আসে স্বজনরা। ভাই ভাইবো বাতিজা বাড়ি স্যার আমি অ্যাক্সিডেন্ট করে আমি গাড়ি নিয়ে আসলাম ঘটনাস্থলে। এক পরিবারের ওই চারজন ওরা। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক। বাসের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে পুলিশ। দুইটা টিম বাইরে আছে খুব শর্ট টাইমের মধ্যে, এবং বেপরোয়া গতিতে তারা চালাইতেছিল, কারণ মাইক্রোবাসটাকে ধাক্কা দিয়ে অনেক দূর টানা করে নিয়ে আসে। লাশ দাফনের জন্য ৫,০০০ টাকা করে নগদ সহায়তা দিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ঢাকা সিলেট মহাসড়ক, কিন্তু এই সড়কের এই অংশটিতে রাস্তার দুপাশে রয়েছে জনপদ, স্কুল, কলেজ, যার ফলে মাঝে মাঝে রাস্তা পারাপারে ঘটে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি যে এইখানে রোড ডিভাইডার অথবা স্পিড ব্রেকার দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে নিয়ে আসার, কিন্তু সেই দাবিটি বারবার করার পরেও কিন্তু এখন পর্যন্ত সেই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের আশানুরূপ ফলাফল এলাকাবাসীর মেলেনি। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, নরসিংদী। নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় নিহত 13 জনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। এক পরিবারের 3 জন, আরেক পরিবারের 4 জন সহ নিহত 13 জনের বাড়ি ছাতিরচর গ্রাম ও আশপাশের এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করবার কারণে ময়নাতদন্ত হয়নি। রোববার বিকেলে মরদেহ ছাতিরচরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে যান স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা। জানাবো বইমেলার খবর। কবিতার পংক্তিমালায় বাঙালি মানুষে অমর হয়ে আছে 21শে ফেব্রুয়ারি। তাই তো অমর 21-এর বইমেলা মানে এই কবিতার ছড়াছড়ি। প্রকাশকরা বলছেন, কবিতার বইয়ের বিক্রি অনেক কম। এদিকে মেলার 12তম দিন রোববার জনসমাগম ছিল কিছুটা কম। এদিন বেরিয়েছে 96টি বই। এবারে মেলায় এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো 1416-তে। অ আ ক খ আমাদের অহংকারের বর্ণমালা। কবিতার ভাষা হয়ে শাসকদের জানিয়ে দিয়েছে বাঙালির প্রতিবাদ। কবিতা তো অধিকার আদায়ের হাতিয়ার। ছন্দের গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের ভাষা কখনো রূপ নিয়েছে গদ্যে। 52 থেকে 69 হয়ে মহাকাব্য হয়ে ধরা দিয়েছে স্বাধীনতায়। যে পাণ্ডুলিপিটি সম্পাদিত হওয়া প্রয়োজন, যে কবিতাগুলো এখনো কবিতা হয়ে ওঠেনি, সেগুলো কিন্তু বই আকারে প্রকাশিত হয়ে যাচ্ছে। কবিতায় থাকে প্রেম, কবিতায় থাকে জীবনের আকুতি। তাই তো কবিতা দেয় বেঁচে থাকার শক্তি। তবে একালের কবিতায় প্রেম থাকলেও পাঠপ্রিয়তা নেই। কবিতা আমার কাছে কেন জানি খুব নিজের জিনিসপত্র মনে হয়, যেটা একটু গোপনে থাকবে। আস্তে আস্তে এভাবে আগ্রহটা কমে যাচ্ছে কবিতার প্রতি। সমসাময়িক কবিতার মান নিয়ে আছে সিনিয়র কবিদের আক্ষেপ। এর কারণ নবীন প্রবীণের বিচ্ছিন্নতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলি, আমরা কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলি, কবি নির্মলেন্দু গুণ বলি, সেই কবি শব্দটা আমরা এখনকার কবিদের আগে লিখতে পারছি না। নতুনদের ব্যাপারে তাদের আগ্রহটা আসলে একটু কম, তারা নিজেরা খুঁজে খুঁজে বড়দেরটা নিচ্ছেন। তবু আগামী দিনের বাংলা সাহিত্য ঋদ্ধ হবে পদ্যের অনুরণনে, এ আশাবাদ রাখতে চান সবাই। সৌমিত্র শুভ্র, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 17 জন বিশিষ্ট নাগরিককে দেওয়া হবে 21শে পদক। 20 ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল বছর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে 21শে পদক দেবেন। পদকের জন্য মনোনীত বিশিষ্ট নাগরিকরা হলেন ভাষা আন্দোলনে অধ্যাপক শরীফা খাতুন, সঙ্গীতে সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতুল্লাহ আল মাহমুদ সেলিম। চলচ্চিত্রে তানফিন মোকাম্মেল, ভাস্কর্যে সৈয়দ আব্দুল্লাহ খালিদ, নাটকে সজাকের, সাংবাদিকতা আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় রয়েছেন সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর এমিরেটাস আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর জামিলুর রেজা চৌধুরী, সমাজ সেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে মনোনীত কবি ওমর আলী এবং সুকুমার বড়ুয়া। নৃত্যে রয়েছেন শামীমারা নিপা। দর্শক।